আরেকটা কাজ করতে পারি বয়কট। ইসরায়েলি পণ্য যে পণ্যগুলো আছে আমরা সেগুলোকে সরাসরি বয়কট করবো, এগুলোকে কিনবো না। বয়কট কিভাবে করবো? সেগুলো আমরা কিনে নষ্ট করবো না, তাতেও লাভ হবে তাদের। আমরা কিনবোই না। আমাদের যারা দোকান আছে, এই বাজারের মধ্যে যতগুলো দোকান আছে তাদেরকে সব বলে দেবো যে আপনারা যদি ইসরায়েলি কোনো পণ্য, কোকাকোলা হোক, স্প্রাইট হোক, তারপর ইউনিলিভার যতগুলো পণ্য আছে, এই পণ্যগুলো যদি আপনার দোকানে রাখেন, আমরা আপনাদের দোকানে কোনো খরচ করবো না। আপনারা স্পষ্ট ভাষায় বলতে পারেন যে ইসরায়েলি কোনো পণ্য যদি আপনাদের দোকানে থাকে, আমরা আপনার দোকানে কোনো খরচ করব। বা যারা দোকানদার ভাইরা আছেন আপনারা করবেন, যারা এসে ইসরায়েলি পণ্যরা নিয়ে আসে অর্ডার করার জন্য আপনাদের কাছে নিয়ে আসে, আপনারা করবেন, আপনারা বলবেন যে আমরা সেই ইসরায়েলি পণ্য দোকানে রাখবো না। এইভাবে তাদেরকে বয়কট করতে হবে, তাদের বিশ্ববাজার ধস নেওয়াতে হবে। তাদের পণ্যগুলো আমরা ক্রয় করতেছি, আমরা সেগুলো ভোগ করতেছি, সেগুলোর বেনিফিট দিয়ে তারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, অস্ত্র কিনতেছে, গোলাবারুদ কিনতেছে। আপনি চিন্তা করতে পারতেছেন যে আমি একটা কোক কিনে খাচ্ছি, কোকাকোলা, কয় % টাকা তাই সরাসরি ইসরায়েলের কাছে যাচ্ছে, আপনি চিন্তা করতে পারতেছেন না। এই টাকা দিয়ে তারা সেই অস্ত্র কিনতেছে, সেই অস্ত্র কিনে আবার আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে। আমরা গভীরভাবে চিন্তা করি না, সেজন্য আমরা বুঝি না। এখনো অনেক মুসলমান পাবেন যারা কোকাকোলা, তারপরে ইসরায়েলের যতগুলো পণ্য আছে সেই পণ্যগুলো ইচ্ছা মতো কিনতেছে, ভোগ করতেছে, খাচ্ছে, যাচ্ছে, শান্তিতে করতেছে। একটা কথা মনে রাখেন, জালিমকে সাহায্য করা আর জুলুম করা সমান অপরাধ। সরাসরি একটা মানুষকে জুলুম করতেছেন, তাকে হত্যা করতেছেন, আর তাকে সাহায্য করতেছেন বিভিন্নভাবে, সমান অপরাধ। মনে রাখেন ভালো। আমাদের করণীয় হচ্ছে ইসরায়েলের বিপক্ষে তাদের পণ্যগুলোকে বয়কট করতে হবে এবং তাদের পণ্যগুলো আমরা কিনবো না। যে দোকানে থাকবে ওই দোকানেও কোনো কেনাকাটা চলবে না। দেখবেন 1 মাসের মধ্যে তাদের কোটি কোটি, 1 মাস লাগবে না, 1 দিনের মধ্যে তাদের বিশ্ববাজারে কোটি কোটি টাকা লোকসান হয়ে যায়। বিশ্ববাজার